বন্ধুরা দেখো, এই দেখো চিকেনের পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, তোমরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর তোমরা দেখছো মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগ। আর আজকে আমি বানাবো চিকেন রোস্ট বাট। এই চিকেন রোস্ট বাটটা কিন্তু খুবই একটা সুস্বাদু খাবার। এই বর্ষার দিনে বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। চিকেন রোস্ট বাটের জন্য এখানে আমি ময়দা নিয়েছি। প্রথমে এই ময়দাটাতে আমি পরিমাণ মতো একটা আমি ময়াম দিয়ে দেবো। ময়াম দিয়ে একটা ডো বানিয়ে দেবো। কি ময়াম দিচ্ছি তোমরা দেখো। ময়ামে দেবো স্বাদ মতো লবণ আর দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব, তাহলে একটু খাস্তা হবে। এখন এটা ভালো করে আমি মাখিয়ে নেব তেল আর লবণটা দিয়ে। বন্ধুরা এখানে ময়ামটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ময়ামটা আমার এই রকম পরিমাণে হয়েছে। ময়ামটা যত পরিমাণে ভালো হবে তত খাস্তা হবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আর এখানে আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো। বন্ধুরা আজকের নাস্তাটা কিন্তু খুবই সুন্দর হবে, খুবই টেস্টি খেতে। এই বর্ষার দিনে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমার ময়দাটার ডোটা ভালো করে বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বানায়নি। দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে আমি কিরকম শক্তটা রেখেছি। যেমন বাড়িতে রুটি হয় সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা হাতে আমি অল্প একটু সাদা তেল নিয়েছি। ডোটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব, দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা ময়দাটা এখন আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর এখন আঁচটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন দিয়ে দেবো আমি সাদা তেল। আর তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না। আর এইখানে কম পরিমাণে তেল দিলাম। আর এখন আমি এটা বানাবো চিকেন রোস্ট বাট। যেটা বানাচ্ছি তার জন্য আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখানে একটা বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এরকম ভাবে ছোট ছোট করে, এটা দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কেটে ছিঁচে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা এখন আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি আবার ভেজে নেব, যাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা এখানে আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করব না। এখানে 200 গ্রাম চিকেন একদম এরকম ভাবে কেটে রেখেছিলাম কিমার মতো করে, সেটা এখন দিয়ে দেব। আর এটার জন্য একদমই দোকান থেকেই কিমার মতো কেটে নিয়ে আসতে হবে, বা বাড়িতেও তোমরা এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি একদম দোকান থেকে এরকম কিমার মতো কেটে নিয়ে এসেছিলাম। এটা দিয়ে খুব ভালো করে এখন আমি এটা কষিয়ে নেব চিকেনটা। বন্ধুরা এখানে আমি ভালো করে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দেব লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা। আমি একবারে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আমি একদম হালকা আছে এই চিকেনটাকে রান্না করে নেব। আর এখানে আমি একটুকু জল ব্যবহার করব না। বন্ধুরা এখানে এই চিকেনটা কষানো হচ্ছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে 2 চামচের মতো লেবুর রস। আর তোমরা লেবুর রস না থাকলে ভিনেগারও দিতে পারো। রসটা দিলে খুব ভালো একটা গন্ধ বের হয়, লেবুর গন্ধটা। আর খেতেও খুব ভালো লাগে, হালকা টক টক লাগে, খেতে হেবি সুন্দর লাগে। এখানে আমার এই চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গেছে। চিকেন রোস্ট বাটের চিকেনের পুরটা এখন আমি এটা নামিয়ে নেব। এখন এবার আমি এই ময়দাটাকে খুলে দেখে নেব এই যে কতটা নরম আর সফট হয়ে গেছে ময়দাটা। এটাকে আর একটু এখন আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা এখানে বেলার যে কাঠটা নিয়েছে তার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে 2 হাত দিয়ে এরকম ভাবে লম্বা করে করে এরকম ভাবে আমি একটু মুথে নেব। এটা আমি একটু লম্বা করে নিয়েছি। এটা এখন আমি 4 ভাগে কেটে নেব।
4টে ভাগে করে নিয়েছি। এখন এখানে 3টে ভাগ তুলে চাপা দিয়ে রাখবো, আর একটা ভাগকে এখন আমি রুটির মতো করে বেলে নেব। তো ওপর থেকে আমি কাটটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে আমি বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। আর খুব বেশি এটা আমি পাতলা করব না, আর খুব মোটাও করব না। বন্ধুরা এখানে আমি বেলে নিয়েছি, আর এইরকম ভাবে আমি বেলেছি, খুব বেশি পাতলাও নয় আর মোটাও কিন্তু নয়। আর এখন আমি কাটার জন্য এরকম একটা গোল নিয়ে নিয়েছি, এটা কিন্তু সমানভাবে কাটা যাবে। এইভাবে আমি এটাকে গোল করে নেব। ঠিক আছে বন্ধুরা, একটা রুটি থেকে আমার 4টে হয়েছে। এইগুলোকে এবার আমি তুলে নেব। বন্ধুরা এটা আমি তুলে রেখে দেব, এটা আবার যখন বেলবো তখন এটাকে আবার আমি ভালো করে নিয়ে বেলে নেব। বন্ধুরা এই গোলের মধ্যে এই যে চিকেনের যে পুরটা আমি বানিয়েছিলাম, এটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে আমি মুড়ে নেব। এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এখানটাতে চেপে চেপে এইভাবে মুড়ে দেব। ভালোভাবে এখানটা চিপে এটাকে সিল করতে হবে, নালে কিন্তু খুলে যেতে পারে পরে। এটা সিল করার পরে নিয়ে আমি এইটাকে এইখানটাতে একটু জল দেব, একটু আমি জল দেব। জল দিয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে আবার খুব ভালো করে এটাকে চেপে দেব। আর দেখতে কত সুন্দর হয়েছে, ডিজাইনটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা। আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে নিয়ে মুখটাকে ভালো করে চেপে সিল করে নিতে হবে। নিয়ে এই সাইডটা একটু ভাবে এইভাবে ঠেলে দেব, যাতে পুরটা একটু সামনের দিকে চলে যায়। আর সাইডে একটু জল দিয়ে দেব, দিয়ে এইটাকে নিয়ে এসে এর মধ্যে এইভাবে চিপকে দেব। বন্ধুরা আবারও আমার একটা বানানো হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আমার চিকেন রোজবার। আর কত সুন্দর ডিজাইনটা লাগছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর এখন এটা আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে আবার তেল দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। এরকম হালকা তেল গরমে দিতে হবে। আর কত সুন্দর বাবলস উঠছে, দেখতে কত ভালো লাগছে। বন্ধুরা এক পিঠ আমি উল্টে দিয়েছি, আর হালকা লাল লাল হয়েছে। আর একটু লাল হলেই আমি এটা নামিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, শুনতে যে নামটা একটু কঠিন হলেও বানানো একদমই সহজ, আর খুব কম টাইমেও বানানো হয়ে যায়। এখানে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এইরকম হালকা লাল লাল কালার চলে আসলে এবার আমি এটা তুলে নেব। আমার পুরো ভাজা হয়ে গেছে। আর বাকিগুলো না আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে দেওয়া মাত্রই।
দেখতেও কত ভালো লাগছে, আর দেওয়া মাত্রই ফুলে যাচ্ছে বলের মতো। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর হয়। এই চিকেন রোজ বাট খেতে খুবই সুন্দর লাগে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার সবগুলো নি ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো এই যে কত সুন্দর ফুলেছে। আমার বানানো হয়ে গেছে চিকেন রোজ বাট, আর দেখো কত সুন্দর লাগছে। মাঝখানটাতে আমি সস দিয়ে দিয়েছি, সস দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। আর এমনিতেও তো লেবুর রস দেওয়া রয়েছে, টক টক তো লাগবে। আর অর্ণব এখন বসে পড়েছে, ওকে আমি একটু দিয়ে দেখবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। এটা সাইডে সরিয়ে রাখলাম। এখানে অর্ণবের জন্য আমি 4টে রেখেছি আর সস রেখেছি। সবার আগে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, এই দেখো চিকেনের পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখো কত সুন্দর। এখন অর্ণব খেয়ে বলবে কেমন হয়েছে। একটু সস লাগিয়ে দিয়েছি। অর্ণব তো খাচ্ছে এখন, অর্ণবকে জিজ্ঞাসা করে নেব, মুখেরটা শেষ হোক ওর আগে। বাবু কেমন হয়েছে? ওইদিকে বন্ধুদের দিকে তাকিয়ে। বন্ধুরা অর্ণব বলছে টক টক ঝাল ঝাল খুব সুন্দর লাগছে খেতে। আমি একটু খেয়ে দেখব। এই যে এখানে চিকেনের পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আমি সস দেব না, সস ছাড়াই খেয়ে দেখি কতটা টক লাগছে আর কতটা ঝাল লাগছে। বন্ধুরা আমিও খেয়ে দেখলাম, খুবই ভালো লাগছে। ভেতরটা পুরো টক লাগছে আর ঝাল ঝাল লাগছে। যেহেতু আমি লেবুর রসটা একটু বেশি করেই দিয়েছি, টক টক ঝাল ঝাল খুবই সুন্দর লাগছে। আর তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো, সুন্দর লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আরো নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।